নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি আমি শেয়ার করছি আপনাদের জন্য। ঝিঙে দিয়ে নিরামিষ ঝিঙের জল বড়া রেসিপি। গরমকালে এরকম গরম দিনে তৃপ্তি করে খাওয়ার মতো একটি রেসিপি। শরীর সুস্থ থাকবে এরকম ভাবে রান্না করলে। তো চলুন দেখে নেবেন সুস্বাদু জল বড়ার রেসিপিটি আমি কিভাবে বানাই। তার আগে আপনাদেরকে আমি যে বাজারে যাই সেই বাজারটি দেখাচ্ছি। যে বাজার থেকে আমি সবজি আনি সেই বাজার থেকে আমি দেখাচ্ছি বাজারটি। আমার ঘরের কাছেই বাজার। বাজারে যাওয়ার আগে একটি নদী আছে, এই ব্রিজটার মধ্যেই নদী দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর নদী। এখন একটু জল কম আছে, যখন জল থাকে প্রচুর জল থাকে। এই যে দেখুন, এই নদীটা পেরিয়ে আমাকে বাজারে যেতে হয় আমার। তো এই নদীর কাছেই, একদমই কাছে বাজার। এই যে বাজারটি দেখুন। এখানে একটি ছোট মাছের দোকান, তারপর আরেকটি আছে বড় মাছের দোকান, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটি বড় মাছের দোকান। তার সঙ্গে সবজি এখান থেকেও নেই আমি। ফুলকপি কত করে কিলো? ফুলকপি কত করে? 50 টাকা কিলো। এখন আরো বাকি দোকানগুলো দেখাচ্ছি। একটু বৃষ্টি হয়েছে বলে আমি ভিডিও করতে পেরেছি, আপনাদেরকে দেখাতে পারছি। বৃষ্টি না হলে আমি দেখাতে পারতাম না, কারণ প্রচণ্ড তাপমাত্রা থাকে। ধনিয়া পাতা কত? ধনিয়া পাতা 150 টাকা কেজি। এই যে মাটির মধ্যে সবজিগুলো নিয়ে বসে, প্রচণ্ড মাটি থাকে, তো আমার ধুতে প্রচণ্ড কষ্ট হয়, খুব খুব ধুতে হয়। 7-8 বার সবজি ধুতে আমার দিন চলে যায়। গাজরগুলিও খুব সুন্দর দেখুন। আম, বেগুন, গাজর, এখানে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আরও ছিল। আমি অনেক লেট করে গেছি, সবজি প্রায় শেষই। হোলসেলাররা কিনে নিয়ে চলে যায়। আমরা খাইতে পারছি না, তো ওই
এখানে আদা, রসুন, না না না, আমি যখনই বানাবো তখন দিয়ে দেবো, ঠিক আছে? না 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 না, আমি যখন বানাবো ভাই তখন দেবো। এখানে একটি দোকানি প্রত্যেক দিন আমার কাছে কিছু না কিছু খাবার খুঁজে, তো আমি কিছু মানে ভিডিওর জন্য কিছু বানালে এদেরকে দেই। বেগুনের কিলো কত? 30 টাকা। লঙ্কা 70 টাকা কিলো আছে, 80 টাকা কিলো আছে, রোজ 10 টাকা সব 15 টাকা। একটি গাছ দেখুন কত সুন্দর, কৃষ্ণচূড়া গাছ। এখানে প্রথমে দেখুন 1 কাপ আমি ভিজানো ছোলার ডাল নিয়েছি, তারপর 5টি কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, একসঙ্গে ওগুলো শিলে বেটে নিয়েছি শুকনো করে। এখন বাটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা মৌরি, আধা চামচ নুন, আধা চামচ হলুদ। এটি ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি, একদম শুকনো করে জল ছাড়া শিলের মধ্যে এই ছোলার ডালগুলো বেটে নিয়েছি। এবার আরেকটি মশলা নিয়ে নিচ্ছি। দেখুন এখানে চা চামচে 1 চামচ সাদা সর্ষ, এখানে চা চামচে 2 চামচ পোস্ত, 2টি কাঁচা লঙ্কা দিয়ে এইগুলো শিলের মধ্যে আমি বেটে নেব খুব মিহি করে। অল্প একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এবার এখানে ঝিঙে নিয়েছি, দেখুন 500 গ্রাম ঝিঙে এবং 1 কাপ এখানে ছোলার ডাল, আপনাদেরকে তো দেখালাম আগে ছোলার ডাল বাটা। এবার ঝিঙেগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে বাজার থেকে এনেই পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি ঝিঙে, তো কাটার পর আরও 2-3 বার ধুয়ে নেব খুব পরিষ্কার করে। এত সুন্দর ঝিঙে দেখুন, একদম মানে খুব ফ্রেশ। ওগুলোর মধ্যে কিন্তু কোনো ওষুধ দেওয়া নেই, মানে দেখলেও বোঝা যায় বা খেলেও বোঝা যায় ওষুধ ছাড়া, কোনো মেডিসিন দেওয়া নেই, একদম ফ্রেশ।
সবজি খেলে বোঝা যায় এবং দেখলেও বোঝা যায়, বুঝতে পারা যায় যে কোনটি সার দেওয়া আছে কোনটি সার দেওয়া নেই। হাইব্রিডের সবজিগুলো ভালো নয়, ওগুলো হাইব্রিডের নয়, ওগুলো হচ্ছে গ্রামের সবজি। ভীষণই ফ্রেশ। দেখুন কি সুন্দর খোসাগুলি মানে ছাড়ানো যাচ্ছে। দেখুন আমার খুব ভালো লাগে এরকম ফ্রেশ সবজি, কাটতেও তো সুবিধা, আরাম হয়। থেতা মুথা মানে শুকনো ওগুলো কাটতেও অসুবিধা। এই যে এখন আমি টুকরো করে দেখাচ্ছি আপনাদেরকে ঝিঙেগুলো। ঝিঙের জল বড়া যে আমি বানাবো, এই যে ঝিঙের মধ্যে একটু কালো দেখতে পাচ্ছেন, এটি মানে পোকা নয়, এটি আমার এই যে বটির থেকে ইয়েটা লেগেছে, ঝিঙের খোসা। ঝিঙের মধ্যে একদম দানা নেই, বীজ হয়নি এখনো, এত ফ্রেশ। সবগুলি কাটা হওয়ার পর আরো অনেকবার ধুয়ে নেব। ফ্রেশ হলে কি হবে, প্রচন্ড বালি মানে নিচে মাটির মধ্যে মানে নিয়ে বিক্রি করছে। কোনো চাঙের উপরে যদি নিয়ে বিক্রি করা যেত তাহলে এত বালি হতো না। এত বালি, মাটি বালি কাদা। এটি তো স্বাস্থ্যের জন্যও খারাপ। বাহ, দারুণ ঝিঙে। সবজি ভালো হলে এমনিতেই তরকারি সুস্বাদু হয়। দেখুন কেমন ভাবে টুকরো করছি, এই যে এরকম ভাবে টুকরো করে নিচ্ছি। খুব বেশি বড় নয়, ছোটও নয়। এখন ধুয়ে নিচ্ছি। দেখুন কি পরিষ্কার একদম। এবার কড়াইতে আমি 3 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আধা চামচ কালো জিরে ফোড়নে। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ভাজা হওয়ার পর কেটে রাখা ঝিঙেগুলো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার 3-4 মিনিট একটু ভালোভাবে ভেজে নিচ্ছি ঝিঙেগুলো। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। গরম জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা ছোলার ডাল, কাঁচা ছোলার ডাল। জল ছাড়া বাটলে এত সুন্দর হয়, হাতেও লাগছে না। দেখুন জল দিয়ে বাটলে হাতেই লেগে যাবে ডাল বাটা। এবার দিয়ে দিচ্ছি পোস্ত এবং সরষে বাটা। এবার 5 মিনিট জাল করে
আমি নামিয়ে নেব তরকারিটি। নামানোর আগে দিয়ে দেব আধা চামচ ঘি। দেখুন খুব সহজে তরকারি রান্না হয়ে গেছে, ঝিঙের জলবড়া ঝোল। এবার 2টি কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটি অফ করে দিলাম। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমি যেন ইউটিউবে সফল হতে পারি। আর এইরকম এই রেসিপিটি আপনারা অবশ্যই বানাবেন। খুব সহজ, দেখুন খুব সহজে এটি তৈরি হয়ে গেল এবং দুর্দান্ত সুস্বাদু আপনাদেরকে বলছি আমি। আর এই যে ডালের বড়াগুলো খুব ভালো করে ফেটালে শক্ত হবে না, নরম নরম, একদম নরম হবে। তো ভালোভাবে বাটা হলে, ফেটানো হলে নরম হতে বাধ্য। তো অনেক সময় দেখবেন বেশি বাটা ভালো যদি না হয় বড়াগুলো শক্ত হয়ে যায়। তার উপরে তো এটি তেলে ভাজা নয়। হ্যাঁ, তো ঝিঙের জল বড়া রেসিপিটি তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর, দারুণ সুস্বাদু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।